আবু সাইদের মতো যুবকদের রক্ত এই জমিনে ঝরার বিনিময়ে আল্লাহ পাক এই বাংলাদেশ কিন্তু স্বাধীন করেছে, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা দেখলাম বাংলাদেশের বিএনপির সবচাইতে বর্তমান সম্মানের পাত্র বেগম খালেদা জিয়ার সম্মানিত পুত্র জনাব তারেক রহমান আবু সাইদের কবর জিয়ারত করতে রংপুরে গেল। ওখানে তার বাবার সঙ্গে দেখা হলো, তার পরিবারের পাশে দাঁড়ানোর একটা ওয়াদাও তিনি করলেন এবং আবু সাইদের বাবা সর্বশেষ তারেক রহমান সাহেবকে একটা অনুরোধ করলেন যে আমার সন্তান এই ফ্যাসিবাদ সরকারের কারণে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি চাই আগামীতে যেন বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম না নেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আগামীতে আমরা কি নতুন কোনো ফ্যাসিবাদকে আমরা দেখতে চাই? আবু সাইদের আব্বার কথা শুনে তারেক রহমান সাহেব বলছেন ঠিক আছে, ইনশাল্লাহ আগামীতে ফ্যাসিবাদ জন্ম নিবে না। আমরা ওই সময় পর্যন্ত এটা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমাদের শেরপুরের শ্রীবদ্দির আমাদের ওই আলেম, আমাদের ওই দ্বীনি ভাই ইসলামী আন্দোলনের যাকে মারা হলো এটার বিচার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কথা মানি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা চাই আল্লাহ পাক আগামীর বাংলাদেশ যারাই নেতৃত্বে দেখ আল্লাহ পাক সবাইকে যেন দেশের ভিতরে ইনসাফ কায়েম করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা যখন জান্নাতের ভিতরে যখন যাব, জান্নাতের ভিতরে সূরা ইয়াসিন আমার আপনার নবী শোনাইবেন, আমার আপনার নবীর তেলাওয়াত শেষ হবে, এবার আল্লাহ তেলাওয়াত শোনাইবেন। আচ্ছা বলেন তো, আমরা যে জান্নাতের গল্প শুনলাম, এই জান্নাতে যদি যাইতে চান দুনিয়ার থেকে কিছু পুঁজি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন আমার সঙ্গে যারা তিনটা ব্যবসা করবে, কয়টা ব্যবসা? আমার সঙ্গে যারা তিনটা ব্যবসা যারা করতে পারবে তারা একমাত্র কেবলমাত্র আমার জান্নাতে ঢুকে আমার জান্নাতের ভিতরে দামি মানের শ্রোতা হতে পারবে। যারা আমার সঙ্গে ব্যবসা করে দুনিয়া থেকে আসতে পারবে। আমার সঙ্গে ব্যবসা করা লাগবে, তিনটা পুঁজি নিয়ে আমার সঙ্গে ব্যবসা করো। কয়টা পুঁজি? আল্লাহর সঙ্গে কয়টা পুঁজি নিয়ে ব্যবসা করবেন? তিনটা পুঁজি নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনি জান্নাতের মধ্যে যাবেন। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনবেন, এরপরে জান্নাতের মধ্যে আপনি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনবেন। আল্লাহ বলে সব পাইবা। আমার জান্নাতের শ্রোতা হিসেবে যদি থাকতে চাও তাহলে দুনিয়ার মধ্যে তিনটা আমল করো, আমার সঙ্গে তিনটা ব্যবসা করে দুনিয়া থেকে কবরে আসো। আল্লাহ সেই তিনটা ব্যবসার কথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন তিনটা ব্যবসা, তিনটা পুঁজি লাগবে। এক নাম্বার যে পুঁজি নিয়ে আমার সঙ্গে ব্যবসা করবা, এক নাম্বার পুঁজি হলো কোরআন তেলাওয়াত লাগবে। কি লাগবে? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে এক নাম্বার পুঁজি লাগবে কি? কোরআন তেলাওয়াত। আমরা কি করি কোরআন তেলাওয়াত? কোরআন তো সেভাবে আমরা পড়ি না। এই যে সামনে রমজান মাস আসতেছে কিছুদিন পরেই, আর কিছুদিন পরেই তো মাহে রমজান। এই রমজান মাসে অনেক এলাকায় দেখবেন সূরা তারাবি আর খতম তারাবিলে মারামারি আছে না নাই? আবার যারা সূরা তারাবি পড়ে ওরে এদের মশান বাড়ে, কয় এই তুর্কের এলাকাত কয় মিনিট লাগে? বলে আমাদের তো 20 রাকাত তারাবি 30 মিনিট লাগে। কয় কি কোষ? আমাদের মসজিদের ইমাম এত ফাস্ট 20 মিনিটে 20 রাকাত নামাজ শেষ করে দেয় রে। কয় তাহলে তো কাল থেকে তোদের মসজিদে যাওয়া লাগবে। তাহলে আমাদের অবস্থা হলো আমরা কোরআন পড়িও না। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে পর্যন্ত নামাজ পড়ার ভিতরে হাইরে তাড়াহুড়া। বাংলাদেশের মানুষ মনে করে তারাবি মানে হলো তাড়াতাড়ি, ঠিক কিনা জোরে বলেন? তারাবি মানে হলো ধীরে সুস্থে, নামাজের নাম হলো তারাবি। আর আমরা তারাবি বানাচ্ছি হলো যত জোরে পড়া যায় তার নাম মনে হয় তারাবি। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর সঙ্গে পুঁজি লাগবে কোরআন তেলাওয়াত। আগামী রমজানে আমরা সকলে কমপক্ষে একটা কোরআন খতম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে 2 নাম্বার পুঁজি লাগবে ওয়া আকামুস সালাহ। 2 নাম্বার পুঁজি লাগবে হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। একটা লোক শয়তানের সঙ্গে দেখা হইল, শয়তানকে ডাকদা বলল, ভাই
আমি একটু তোমার মতন শয়তান হবার চাই। শয়তানে বলছে আমি একটু শয়তান হবার চাই। তো কি কাজ করলে শয়তান হওয়া যাবে? শয়তান বলতেছে তোমার আর দুনিয়াদার শখ হলো না, এই শয়তান হওয়ার শখ হলো? আমার দুনিয়ার সব মানুষ গাল পারে, আর তুমি শয়তান হতে চাও মানে? বলে না ভাই একটু বলেন, আমি আপনার মতো শয়তান হবার চাই। তখন শয়তান বলল ভাই তাহলে দুটা কাজ করা লাগবে, দুই কাজ করলে তুমি আমার চাইতে বড় শয়তান হতে পারবা। কোন দুই কাজ শুনতে রাজি আছেন আপনারা? এক নাম্বার, আমার মতো আমার চাইতে বড় শয়তান হবা যখন তুমি নামাজ পড়ো কিন্তু নামাজের ব্যাপারে অলসতা করবা। ও হলো আমার চাইতে বড় শয়তান। যাই নামাজের ব্যাপারে কি করে? নামাজের ব্যাপারে অলসতা করলে ও হলো বড় শয়তান। দুই নাম্বার যে গুণ থাকা লাগবে বড় শয়তান হওয়ার জন্য, মিথ্যা কসম খাওয়া। কি কসম? আমাদের এলাকায় কসম আছে না নাই? পোষা মাছ বিক্রি করতেছে আল্লাহর কসম খায়, এরকম কিছু লোক আছে না? 500 টাকার লুঙ্গি বিক্রি করবে, আল্লাহর কসম খায় বলতেছে ভাই 1 ফুট রং উঠবি না। আছে না নাই? আমি এই গত সিজনে একটা গামছা কিনছিলাম, 300 টাকা দিয়ে গামছা কিনছি। দেওয়ার সময় বলে দিল হুজুর 1 ফোঁটা রং তুলতে পারবেন না। বাড়িতে এসে ধোয়ার পরে দেখি পুরা বালতি খালি রক্তাক্ত হয়ে গেছে। কে রে তুই আল্লাহর কসম খায় বিক্রি করলু এই পোষা গামছা? আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে 5 টাকার লোভ সামলাবার পারে না, এরা কয় আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম করে বলতেছি ভাই এই জিনিস এই রকম, এর চাইতে ভালো জিনিস হয় না। দেওয়ার পরে আসে দেখেন ভাঙ্গাচুরা জিনিস দিছে। এই জন্য শয়তান বলল যে আমার মতো শয়তান হতে চাইলে দুইটা কাজ করো। এই কথা শোনার পর লোকটা ডাকদা বলল ভাই এতদিন পর্যন্ত আমি মসজিদে যাইতাম আজানের পরে, নিয়ত করলাম আগামী থেকে আমি আজানের আগেই আমি মসজিদে যাব। আমি আগে সত্য কসম খাইতাম, আজ থেকে নিয়ত করলাম আমি আর জীবনও কোনোদিন আমি আর মিথ্যা কসম তো দূরের কথা, আমি আর কোনোদিন সত্য কসমও আমি কাটবো না। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য ইমানদার যদি আপনি হন, আপনি কখনোই নামাজ আপনি বাদ দিতে পারেন না। আপনি যদি ইমানদার হন তাহলে আপনি কোনোদিন মিথ্যা কসম, 2 টাকার জন্য আপনি কোনোদিন মিথ্যা কসম কাটবেন না। যে লোকটা নামাজ বাদ দেয়, যে লোকটা মিথ্যা কসম খায়, শয়তান বলে ও হলো আমার চাইতে বড় শয়তান। আপনারা কি ইবলিসের চাইতে বড় শয়তান হবার চান? কারা কারা হবার চান হাত তুলেন। যাক আলহামদুলিল্লাহ, সকলের মোটামুটি মনোযোগ ঠিক আছে। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে 2 নাম্বার পুঁজি লাগবে হলো 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার যে পুঁজি লাগবে আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ আপনাকে যতটুকু অর্থ সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, এই দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে? লাভ ছাড়া কাজ করে? এখন যদি আপনাকে বলি ভাই আপনি একটু আপনাদের আশেপাশে বড় নদী আছে নাকি? ছোট নদী আছে? কি নাম আছে? কি নামে নদী আছে? ছোট যমুনা। এখন যদি আপনাকে বলি ভাই আপনি একটু ছোট যমুনায় যাবেন, একটা লাফ দিবেন উঠে আসবেন, আপনি জিজ্ঞেস করবেন হুজুর আপনি কি দিবেন? বলবেন না? এখন আপনাকে যদি বলি ভাই আপনি ছোট যমুনা থেকে গোসল করে আসলে আপনাকে 10 টাকা দিব, কয় টাকা? আচ্ছা কেউ আপনারা যাবেন? বলবেন হুজুর আমার শরীর তো ভিজান দূরের কথা, হাতই তো ভিজাবো না আমি। কিন্তু এখন যদি ঘোষণা হয় যারা যারা ছোট যমুনায় গিয়ে গোসল করে আসতে পারবে তাদেরকে প্রত্যেককে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে। কয় লক্ষ টাকা? এই ঘোষণা দেওয়ার পরে আপনাদের আগে আমি বক্তার সহসভাপতি আগে দৌড় মারবো। কয় কি রে? আল্লাহ বলে এরা লাভ ছাড়া কোনো কাম করে না। আল্লাহ জানায় দিলেন তোমরা যদি এই 3টা ব্যবসা আমার সঙ্গে করতে পারো, লাভ হলো এর বিনিময়ে তোমরা জান্নাতি হইতে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে 1 নাম্বার পুঁজি লাগবে কোরআন, 2 নাম্বার পুঁজি লাগবে হলো নামাজ, 3 নাম্বার পুঁজি লাগবে আল্লাহর রাস্তায় দান। আমার আপনার নবীও বলেছেন যারা আল্লাহর রাস্তায় যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা নিয়ামত দান করেন। কয়টা নিয়ামত? যারা আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাদেরকে 5টা নিয়ামত দান করেন। 1 নাম্বার নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন। 2 নাম্বার নিয়ামত হলো আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেয়।
তিন নাম্বার নিয়ামত হলো কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, তার সামনে যদি পাহাড় সমপরিমাণ বিপদও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমপরিমাণ বিপদকেও আল্লাহ পাক তার সামনে থেকে দূর করে দেয়। 4 নাম্বার নিয়ামত হলো কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, 4 নাম্বার নিয়ামত হলো ওই লোকটার বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, এ দানের ওসিলায় আল্লাহ পাক তাদের কবরগুলি জান্নাতের টুকরো বানায় দেন। সকলে বলেন আমিন। 5 নাম্বার নিয়ামত হলো এই দুনিয়ার মধ্যে যদি আপনি আল্লাহর রাস্তায় 1টা টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কমপক্ষে 10 টাকার মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ যারা বলেন। 1 টাকা দিলে কয় টাকা? 1টা খেজুর যদি আপনি আল্লাহর রাস্তায় দেন, আপনাকে 10টা খেজুরের মালিক আল্লাহ আপনাকে বানায় দিবে। চিৎকার দেওয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর জামাইয়ের নাম কি ছিল? হযরত আলী। একটা জামাই হলো হযরত আলী। হযরত আলী একদিন বাজার থেকে আসতেছেন একটা আনার ফল কিনে নিয়ে। ফাতেমার শরীরের মধ্যে জ্বর। স্বামীকে বলল, স্বামী গো, আমার শরীরটা খুবই খারাপ, একটু আনার ফল খাইতে মন চাইছে, আপনি বাজার থেকে আমার জন্য আনার ফল নিয়ে আস। আলী বাজার থেকে আনার ফল একটা কিনে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। রাস্তার মাঝ পথে আসলো একটা ফকির। আসার পরে ডাকতে বলে, আলী ভাই, অনেক দিন হয়ে গেল আনার ফল খাই না, আমার মন চাই একটা আনার ফল খাওয়া, মনে চায় কিন্তু টাকা নাই, কিনতে পারি না। আল্লাহর রাস্তায় যদি একটা আনার ফল দেন বড়ই লাভবান হব। আলী চিন্তা করে, কিরে আমি আনার ফল কিনলাম, এই জানলো কেমনে আবার? আলী চিন্তা করলো, আল্লাহর কোরআন তার সামনে এসে বলে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে ফেরত দিও না। আলী চিন্তা করলো অর্ধেক দিব আর অর্ধেক বাড়িতে নিয়ে ফাতেমার কাছে দিব। অর্ধেক আনার ফল ফকিরকে দিল। ফকির অর্ধেক খাওয়ার পরে বলে, আমার পেটের অর্ধেক ভরলো, আর অর্ধেক যদি দিতেন তাহলে আমার পেটটা ভরতো, পুরোপুরি ভরতো। আলী চিন্তা করলো, বাড়ির চিন্তা পরে করব, আগে ফকিরের পেটটা আগে পূরণ করে দেই। পুরা আনার ফলটা ফকিরকে দিয়া আলী চলে গেল বাড়ির দরজায়, ভিতরে ঢুকে না, সাহস পাচ্ছে না। আমার আপনার বউ হলে কি আবার কিনা তারপরে যাওয়া লাগতো, ঠিক কিনা বলেন? ঘরের দরজার যা দাঁড়ায় আছে, ভিতরে ঢোকার সাহস পায় না। ফাতেমা ভিতর থেকে ডাকতে বলল, স্বামী গো, বাজারে মনে হয় আনার ফল কিনতে পারেন নাই, বাজারে মনে হয় আনার ফল নাই, আসেন আনার ফল লাগবে না, আমার আল্লাহ আমাকে সুস্থ বানায় দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ আমাকে সুস্থ বানায় দিয়েছে, আসেন আনার লাগবে না। আলী ঘরের মধ্যে ঢুকেছে। কিছুক্ষণ পর আলীর দরজার মধ্যে খটখট খটখট আওয়াজ। হযরত আলী দরজা খুললেন। আল্লাহর নবীর মুরব্বী সাহাবী হযরত সালমান ফার্সি ডাকতে বলে, আলী মাথার থেকে তাড়াতাড়ি খাঁচাটা নামাও, তাড়াতাড়ি মাথার থেকে খাঁচাটা নামাও, আমার মাথা ফেটে যাচ্ছে, নামাও। হযরত আলী খাঁচা নামানোর পরে সালমান ফার্সি ডাকতে বলল, আলী ভাই, এই আনার ফলগুলো আল্লাহর নবী তোমার কাছে হাদিয়া পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আলী আনার ফল গণনা করে দেখে আনার ফল আছে 9টা। কয়টা আছে? আলী ডাকতে বলল, আমার কাছে আসে নাই, ভুল করে মনে হয় আসছো, অন্য জায়গায় নিয়ে যাও, আমার কাছে 9টা আসার কথা না। আল্লাহ বলেছেন, নবীজিও বলেছেন, আল্লাহর রাস্তায় একটা ফল দান করলে আল্লাহ পাক 10টা ফলের মালিক বানায় দেয়। আমার কাছে যদি আল্লাহ যদি পাঠায় তাহলে 9টা হবি না 10টা হবি। আমি আল্লাহর রাস্তায় কয়টা দিছি? একটা দিছি, তাহলে ওই হিসাবে আমি কয়টার মালিক? আমি 10টা। এই কথা বলার পর সালমান ফার্সি ভিতর থেকে আরেকটা আনার ফল বের করে দিয়ে বলে, আলী আরেকটা আছে, এই যে দিয়ে দিলাম, নাও। আলী বলল, আলী কি এমন আমল করছে, আল্লাহ তোমার টাকা দিলে আল্লাহ পাক 10 টাকার মালিক বানায়, 100 টাকা দিলে 1000 টাকার মালিক বানাইবে, নতুবা 1000 টাকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে দূর করবেন।